রাস্তায় দাঁড়িয়ে নেশা করার সময় পুলিশের তাড়া খেয়ে বিলোনিয়ার মুহুরী নদীতে ঝাঁপ অর্জুন দাস নামে এক ব্যক্তির। সোমবার রাত থেকে এখনো পর্যন্ত নিখোঁজ তিনি। গভীর রাত থেকে অগ্নি নির্বাপক দপ্তর এবং বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা রাতভর খোঁজাখুঁজি করেও নিখোঁজ ব্যক্তির খোঁজ পায়নি। তাকে উদ্ধারে নদীতে জোর তল্লাশি চালিয়েছে এনডিআরএফ সহ ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। টিএসআর এর ৯ম ব্যাটালিয়নের কর্মীরাও ময়দানে নেমেছেন। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তার হদিশ না পাওয়ায় পরিবার সহ স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। এই ব্যাপারে আমাদের হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের বিলোনিয়ার প্রতিনিধি অভিজিৎ ভট্টাচার্যের সাথে কথা বলেছেন ডেস্ক রিপোর্টার কুন্তল গোস্বামী। অভিজিৎ দা, যে খবরটা আমাদের কাছে উঠে এসেছে যে বিলোনিয়া মুহুরী নদীতে পুলিশের তাড়া খেয়ে প্রাণে বাঁচার জন্য মুহুরী নদীতে ঝাঁপ দিয়েছিলেন এক ব্যক্তি, এই বিষয়ে আপনার কি ধারণা, এখন কি বর্তমানে কি অবস্থা রয়েছে? দেখো কুন্তল দা, গতকাল রাত প্রায় ৮টা থেকে ৮:৩০ নাগাদ ঘটনা। বিলোনিয়া শহরে বনকর বাজার, যেখানে বাঁশ বিক্রি হয়, সে জায়গাটাতে এমনিতেই অনেকেই মদ্যপান করে। সেখানে দেশি মদ থেকে বিলেতি মদ, সব ধরনের মদে পাওয়া যায়, মদ্যপান করে। তো পুলিশ গতকাল রাতে সে মদ্যপান করার সময় পেশায় রং মিস্ত্রি কাজ করে অর্জুন দাস এবং তার সহযোগী একজন ছিল রাজু সরকার, দুজনেই সেখানে মদ খাচ্ছিল। তখন পুলিশ তাদেরকে তাড়া করে। তারা পুলিশের হাত থেকে বাঁচার জন্য, নিজেকে বাঁচাতে গিয়ে তারা নদীতে ঝাঁপিয়ে পড়ে। বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ার পর পুলিশ চলে যায় এবং তারা কোথায় আছে কি আছে পুলিশ আর ছানবিনও কিছু করেনি। পুলিশ তাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে, স্থানীয় জনগণের অভিযোগ, পুলিশ আর কিছুই করেনি। যখন রাত 10টা নাগাদ অর্জুন দাসের বাইকটা বনকর বাজারে রয়েছে, বনকর বাজারের দোকানিরা বনকর বাজার বন্ধ করতে গিয়ে দেখে ওর বাইকটা রয়েছে। তখন খোঁজাখুঁজি করে ওকে না পেয়ে ওর বাড়িতে খবর পাঠায়। বাড়িতে খবর পাঠানোর পর বাড়িতে সে পৌঁছায়নি, তখন প্রায় রাত 11টা বেজে গেছে। তো বাড়ির লোকজন যখন এখানে এলো, তখন যে জানা গেল যে সে নদীতে ঝাঁপ দিয়েছে। কিন্তু বাড়ির লোকের অভিযোগ সে সাঁতার জানে না, কারণ নদীতে প্রচন্ড জল, সেখানে ডুবে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তখন খবর দেওয়া হয় প্রশাসনকে। প্রশাসনের তরফ থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে জলে নেমে রাতেই খোঁজাখুঁজি শুরু করে। পাশাপাশি রয়েছে অভিজিৎ, একটু থামাচ্ছি যে অর্জুন যে নদীতেই ঝাঁপ দিয়েছিল, সেটা মানে কিভাবে ঘটনাটা উঠে এসছে? ঘটনাটা উঠে এসছে সেটা তার প্রত্যক্ষদর্শী বলেছে, যে তার সাথে যে ছিল সে বলেছে সে নদীতে পড়েছে, এবং দেখা গেছে পুলিশও বলেছে সে নদীতে গেছে। কিন্তু সে নদীতে যে জায়গাতে পড়েছে সেই জায়গাতে তার জুতোগুলো পাওয়া গেছে, এবং সেখানে যে গাছ ধরে বাঁচার চেষ্টা করেছিল সে একটা ছোট সুপারি গাছ, সে সুপারি গাছটাও ভেঙে গেছে। ভেঙে বোঝা গেছে যে সেখানে পড়েছে। কিন্তু নদীতে প্রচন্ড যেখানে ওই যে গাছ রয়েছে, জল তো রয়েছে। গাছে যে বর্ষা এবার প্লাবনে যে গাছ ভেসে যেতে, গাছের গোড়া অনেকগুলি গাছ, গোটা গাছ সেখানে রয়ে গেছে, অনেক জংলা রয়ে গেছে। সেখানে হয়তো কোনো জায়গায় আটকে যেতে পারে বলে অনেকের ধারণা রয়েছে। যেহেতু সে সাঁতার জানে না, পরিবারের বক্তব্য সে সাঁতার জানে না, তো সেখানে খোঁজাখুঁজি শুরু হয়েছে। সেখানে বিপর্যয় মোকাবিলা দপ্তর, অগ্নি নির্বাপক দপ্তর এবং পরবর্তী সময়ে টিএসআর ৯ম ব্যাটালিয়নের কর্মীরাও এসেছে। তারা স্পিড বোট নিয়ে সেখানে খোঁজা শুরু করেছে। তাদের সাধ্যমতো তারা জলে নেমে ডুব দিয়েও চেষ্টা করেছে। কিন্তু এখনো পর্যন্ত প্রায় ধরো 15 থেকে 16 ঘন্টা অতিক্রম হতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত অর্জুন দাসের কোনো হদিশ পাওয়া যায়নি। তাই স্থানীয় থেকে শুরু করে একেবারে পরিবারের লোক সকলের মধ্যে একেবারে উৎকণ্ঠা, চাঞ্চল্য, উদ্বেগ সবকিছুই সৃষ্টি হয়েছে। তারা অনেকে, পরিবারের লোকজন কান্নাকাটি শুরু করে দিয়েছে যে হয়তো সে আর বেঁচে নেই। এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে এনডিআরএফ যে দল রয়েছে তাদের খবর দেওয়া হয়েছে। জানা গেছে সে এনডিআরএফ পুলিশ প্রশাসনের সঙ্গে আপনার কি কোনো কথা হয়েছে? হ্যাঁ, দেখো, এখনো পর্যন্ত কাল রাতের এই ঘটনার পর থেকে পুলিশ প্রশাসনের সেখানে কোনো দেখা পাওয়া যায়নি। এটাই সবার একটা বড় ধরনের অভিযোগ কুন্তলদা, যে পুলিশ প্রশাসন তাদের দায় কিভাবে এড়িয়ে গেল। এখনো পর্যন্ত একটা ব্যক্তি যাকে পুলিশে তাড়ানো খেয়ে জলে পড়েছে তাকে খোঁজার জন্য বা সেখানে একটু সমবেদনা জ্ঞাপন করার জন্য, সেখানে মানুষজনদের পাশে থাকার জন্য বা পরিবারের পাশে থাকার জন্য পুলিশকে এখনো পর্যন্ত দেখা পাওয়া যায় না। বিলোনিয়া থানা পুলিশের বা দক্ষিণ জেলা
যেহেতু এটা জেলা সদর, জেলা পুলিশের এখনো তেমন কোনো উদ্যোগ নেই। মানুষ পুলিশ সম্পর্কে ছি ছি রব তুলেছে যে তাদের অন্তত দায়িত্ব কর্তব্য বোধ যেটা সেটা পালন করুক, কিন্তু পুলিশ সেক্ষেত্রে দায়িত্ব পালন করছে না। একদিকে বড় বড় স্মাগলাররা যারা এপার ওপার করছে, যেখানে মানব পাচার করছে, যেখানে প্রতিনিয়ত বাংলাদেশে ঘুরে যাচ্ছে, সেগুলি কাজ না করে শুধুমাত্র কিছু যানবাহনকারী এবং কিছু ছোটখাটো নেশা যারা নেয় তাদেরকে তারা হয়রানি করছে। পুলিশের প্রতি একটা বড় ধরনের অভিযোগ রয়েছে এবং এই অভিযোগটাই সত্যি, কারণ পুলিশ যে এত বড় একটা ঘটনার পরও এখনো পর্যন্ত তাদের দেখা পাওয়া যায়নি। যদিও রাতে এসডিএম থেকে শুরু করে ডিসিএম সবাই সেখানে সারা রাত ভর সে খোঁজাখুঁজি কাজে ব্যস্ত ছিল। সেই নদীর পাড়ে থেকে প্রচুর সংখ্যক মানুষ এখনো নদীর ধারে অপেক্ষা করছে কি হবে, অর্জুনকে পাওয়া যাবে কিনা, এই নিয়ে শঙ্কা সকলে রয়েছে। কুন্তলদা। হ্যাঁ, ধন্যবাদ অভিজিৎ দা, আপনি সঙ্গে থাকুন আর এই খবরের আপডেট আমাদেরকে দিতে থাকবেন। ধন্যবাদ। একদম একদম।